বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব জমিতে বিনা খরচে জৈব সার কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে। বন্ধুরা, জমিতে জৈব সার বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা যায়। তার মধ্যে আমি একটা খুবই কম খরচে এবং সহজ পদ্ধতিতে জৈব সার তৈরি নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা করব। বন্ধুরা, আপনাদের জমিতে ফসল কেটে নেওয়ার পর পরিত্যক্ত জমিতে ফসলের অনেক অবশিষ্ট অংশ থেকে যায় এবং সেই সঙ্গে বিভিন্ন আগাছাও থেকে যায়। সেগুলোকে অনেক চাষি ভাই জমি থেকে পরিষ্কার করে একটা নির্দিষ্ট জায়গায় জমা করে রাখেন অথবা জমি থেকে বাইরে ফেলে দেন। আবার কেউ কেউ এই ফসলের অবশিষ্ট অংশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেন। কিন্তু বন্ধুরা, ফসলের এই অবশিষ্ট অংশ এবং বিভিন্ন আগাছাগুলোকে আপনারা জমি থেকে পরিষ্কার করে বাইরে ফেলে না দিয়ে এবং এইগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে না দিয়ে যদি এগুলোকে সুন্দর করে ট্রাক্টর দিয়ে চাষ করে ভালো করে জমির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাহলে সেগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে আস্তে আস্তে পচে গিয়ে একটা সুন্দর জৈব সারের তৈরি হবে এবং সেই জৈব সার মাটির সঙ্গে মিশে থাকার কারণে মাটির উর্বরতা শক্তি অনেকটাই বেড়ে যাবে এবং সেই জমিতে রাসায়নিক সারের পরিমাণও অনেকটা কম লাগবে এবং এই জৈব সারগুলো থেকে গাছের অনেকটা অনুখাদ্যেরও ঘাটতি মিটে যাবে। ফলে ফসলের গুণমান ভালো হবে এবং ফসলের ফলন অনেকটাই বৃদ্ধি পাবে। এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা জমিতে ফসল কেটে নেওয়া হয়েছে এবং ফসলের অবশিষ্ট অংশগুলো এবং আগাছাগুলোকে সুন্দর করে ট্রাক্টর দিয়ে চাষ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারাও সবসময় চেষ্টা করবেন ফসলের এই অবশিষ্ট অংশ এবং বিভিন্ন আগাছাগুলোকে জমির বাইরে ফেলে না দিয়ে এবং আগুন দিয়ে পুড়িয়ে না দিয়ে ভালো করে ট্রাক্টর অথবা অন্য কোনো যন্ত্র দিয়ে চাষ করে সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার। তাহলে আপনাদের জমিতেও বিনা খরচে একটা সুন্দর জৈব সারের তৈরি হবে। আরেকটা কথা বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিও শেষে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।